আমরা একবার আল্লাহর নবীর সাথে বের হলাম আনসারি এক সাহাবীর জানাজার সালাত আদায় করার জন্য। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা জানাজার উদ্দেশ্যে বের হয়ে কবর পর্যন্ত গেলাম। কবর পর্যন্ত গিয়ে দেখি কবর খনন করা হয়েছে, এখনো জানাজা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। ওয়াজালাসনা হাওলাহু, আমরা সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীর পাশে বসে গেলাম। এবং ওয়াকান্না আলা রুউসিনা আত-তায়রা, পরিবেশটা যেন এমন হলো আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, পরিবেশটা এত থমথমে নিস্তব্ধ, একেবারে থমথমে পরিবেশ, কোনো শব্দ নাই, মনে হচ্ছে যেন আমাদের মাথার উপরে পাখি বসেছে। এই জন্য আমরা কেউ নড়াচড়া করছি না, বিষয়টি এমন মনে হচ্ছিল। সবাই স্টপ হয়ে আছে, স্তব্ধ পরিবেশ। এমন অবস্থায় আল্লাহ রাসূল ফি ইয়াদিহি উদুন, আল্লাহর নবীর হাতে একটা কাঠি ছিল। কাঠি, আমার ভাইরা, মানুষ যখন চিন্তিত হয়, টেনশন করে, হতাশ হয়ে যায়, হাতে যে কোনো কিছু থাকলে ওইটা দিয়ে মাটিতে বসে দাগ কাটে, আঁকাআঁকি করে, মাটিতে খোঁচাতে থাকে। আল্লাহ রাসূলের হাতের একটা কাঠি ছিল, এই কাঠিটা দিয়ে তিনি ইয়ানকুতু ফিল আরদি, জমিনের ভিতরে দাগ কাটলেন এবং ফারাফা রাসাহু, তার মাথা আসমানের দিকে উঠালেন। উঠিয়ে বললেন, সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, ও সাহাবীরা, তোমরা এই কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথা আল্লাহ রাসূল 2 বার অথবা 3 বার বললেন। এরপরে তিনি বললেন, ফাকালা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, আল্লাহ রাসূল বলছেন যে কোনো মুমিন বান্দা যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোন ঈমানদার বান্দা যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতে পাড়ি জমায়, তখন নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার বান্দা, যার আমল আছে, ঈমান আছে, তার মৃত্যুর সময় হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ হয়। আল্লাহর নবী বলছেন, বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস, ওই ফেরেশতাদের চেহারা এত